ভাই একটা 7,000 টাকার ফোন থেকে আপনি কি এক্সপেক্ট করেন? 120 হার্জের ডিসপ্লে এইটাতে আছে, আবার সেই ডিসপ্লেটা হবে 6.7 ইঞ্চির, হ্যাঁ এইটাতে আছে। 5200 mAh এর ব্যাটারি লাগবে, এইটাতে আছে। আবার এইটার আইপি রেটিং এর জায়গায় 52 নাকি প্রোভাইড করছে, মানে ছিটেফোঁটা পানি বা ধুলোবালি থেকে এটা রক্ষা হবে। বাট এত কিছু হওয়ার ফলেও কিন্তু এইটার দাম মাত্র 7,000 টাকা। হ্যাঁ, কিভাবে কিনলাম সেটা আমি জানাবো। আবার এইটা না ভাই আমি মূলত কিস্তিতে কিনছি, মানে 7,000 টাকা আমি 4 ভাগে ভাগ করে কিস্তিতে এটা পেমেন্ট করব। তো এত কিছুর ফায়দা আমি কিভাবে নিলাম, কিভাবে এই ফোনটা পারচেজ করছি, আপনারা কিভাবে কিনতে পারবেন, আর আদৌ এইটা 7,000 টাকা দিয়ে ভ্যালু ফর দিয়ে যাচ্ছে কিনা বা চালানো যাচ্ছে কিনা, সমস্ত কিছু জানাবো আজকে ভিডিওতে। আচ্ছা, ভিডিওর মতো বলে দেই, এইটা আমার কাছে মনে হয়েছে না ভাই এইটা 7,000 টাকা একটা ফোন না, এইটা যে প্রাইসে পাচ্ছি আমি বা কিনেছি তার চেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করে হচ্ছে এই ফোনটা। কিভাবে দেখেন, এই ফোনটা আমি মূলত সৌদি আরব থেকে কিনেছি, noon.com থেকে। আমি দেখাচ্ছি, এটা আমি যখন পারচেস করি এটা নিয়েছে 229 রিয়াল। তো এটাকে আপনি 32 দিয়ে গুণ দেন, ওই 7,000 টাকার আশেপাশে হচ্ছে। বাট বাংলাদেশি মার্কেটের দাম আরেকটা বেশি। বাংলাদেশি মার্কেটে কত সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো। বাট যেহেতু আমি এইটা ঠিক 7,000 টাকা দিয়ে কিনছি, সেই পার্সপেক্টিভে আজকের ভিডিওতে এই ফোনটা রিভিউ করে যাব আর কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটাই জানাবো। দেখেন, প্রথমে যদি এটা ডিজাইনটার কথা বলি, ভাই ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। যদি আমি এই ফোনটার সাথে কম্পেয়ার করি না, দেখেন আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করছি, এটা হচ্ছে 8,000 টাকার ফোন আর এটা হচ্ছে 7,000 টাকার ফোন। আমার কাছে মনে হয়েছে যে না, এইটার ডিজাইনটা মোটরোলা চাইতে আর একটু বেটার। তবে এইটার নামই তো বলা হলো না, এটা হচ্ছে পোকো C71, পোকোর ফোন মূলত রেডমির সাব ব্র্যান্ড, যেটা আপনারা জানেন। তো এইটার ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আপনি দেখেন দুই দিকে কিন্তু দুইভাবে আলাদা করা যায়, মাঝখানে একটা লম্বালম্বি দাগ রয়েছে, ক্যামেরার মডিউলটাও কিন্তু বেশ ভালো। এখানে মূলত একটাই ক্যামেরা রয়েছে, যেটা 32 মেগাপিক্সেলের, পাশাপাশি একটা ডেপথ সেন্সর রয়েছে। ফোনটা প্লাস্টিকের, অবশ্যই ভাই 7,000 টাকার একটা ফোন আর কতটুকু হবে, ওখানে কি মেটাল আদৌ পসিবল সেটা তো না। তবে নিচের দিকে আপনি পাবেন হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম আর একটা প্রাইমারি মাইক। উপর দিকে আপনি একটা স্পিকার পাবেন, যেটা হচ্ছে এটার একটা স্পিকার বা এটা কিন্তু সেই মেন স্পিকার। তবে এটার নিচের দিকে না, আমরা ম্যাক্সিমাম ফোনে কি দেখে থাকি যে আপনার স্পিকারটা নিচের দিকে থাকে, বাট এইটার একটু উপর দিকে। তবে এটা সত্যি এইটার স্পিকারটা না বেশ লাউডই ছিল। তো দেখেন, ইনিশিয়ালি এই ফোনটা হাতে ধরে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে প্রিমিয়ামনেসের দিক থেকে এইটা একটু বেশি প্রিমিয়াম লাগলো, এইটা একটু প্রিমিয়ামনেস কম লাগে। তবে এই ফোনটা একটু বড়, বাল্কি, এক হাতে ব্যবহার করতে একটু বেশি কষ্ট হয়ে যায়। মোটামুটি 2 হাত দিয়েই এই ফোনগুলো ব্যবহার করতে হবে। তো ডিজাইনের জায়গায় যদি পার্সোনালি এই ফোনটাকে আমি মার্ক দিই, তাহলে একে আমি দিব হচ্ছে 10-এর জায়গায় 7। মানে অ্যাজ এ এটার প্রাইস অনুযায়ী যদি মার্কটা করি তাহলে এতই দাঁড়াচ্ছে, অর্থাৎ 7 দাঁড়াচ্ছে। আপনি এই ফোনটার ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখেন, যদি এটা ডিসপ্লে প্রসঙ্গে আসি, এই ফোনটাতে রয়েছে 6.8 ইঞ্চি একটা ম্যাসিভ ডিসপ্লে। তবে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু 720 পিক্সেলের, মানে আপনি ওই হাই রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন না। এই জন্য আসলে এই ফোনটার ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায়। পাশাপাশি এই ফোনটার উপরের দিকে একটা ইউ শেপ নচ আছে, যার জন্য এটা দেখতে হয়তো এখনকার সময় এসে এই 25 সালে এসে অনেকটাই দৃষ্টিকটু লাগে। দেখেন, আমরা কিন্তু এই ফোনটা পারচেজ করছি, এই ফোনটা আপনারা দেখতে পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে, বাট এটা একটা ইউ শেপ নচ। এই জন্য আসলে এটা মানতে একটু কষ্টই হয়ে যায়। আর চারদিকের চিন ভেজেলগুলো একটু বড় সড়ো, তার জন্য হয়তো আমার কাছে একটু খারাপ লাগছে। তবে বাস এটাও বুঝতে হবে, এটার প্রাইস তো 7,000 টাকা। 7,000 টাকা আমরা কতটুকু পাবো? তবে এই ফোনের ডিসপ্লে দিয়ে মোটামুটি আপনি যখন একদম ডিপলিভাবে খেয়াল করবেন, তখন হয়তো একটু ডিসপ্লের শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। তাছাড়া নর্মালি দেখলে অতটাও ঘাটতি মনে হয় না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাও মোটামুটি অ্যাভারেজই পাওয়া যায়। তবে এই ফোনটাতে একটা মাইনার পয়েন্ট আমাকে মনে হয়েছে, সেটা হচ্ছে এই ফোনটাতে কিন্তু যে সিঙ্গেল স্পিকারটা আছে, এটার স্পিকারটা না বেসটা অনেকটাই কম আমার কাছে লেগেছে। আমরা যখন ওই মোটরোলা ফোনটা ইউজ করেছি বা এটার সাথে যখন কম্পেয়ার করলাম, দেখেন এটার বারবার আনছি কারণ একটাই, কারণ এটা আমি 8,000 টাকায় কিনছি আর এটা কিনছি 7,000 টাকায়। 7,000 টাকায় মানে 1,000 টাকা কমে কিনছি, হয়তো কিছু কিছু জিনিস কম থাকবে, তাই বলে আহামরি কিন্তু কম থাকলে আমরা হয়তো এই দিকে ঝুঁকবো না। তো সেই জায়গা থেকে বলবো, আমরা এই মোটরোলা ফোনের স্পিকারের কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি, বাট ওই জায়গা থেকে এইটার স্পিকারের কোয়ালিটি আমার কাছে একটু নাকা নাকা মনে হয়েছে। হ্যাঁ, অনেকটাই লাউড ছিল। যদি মুরব্বীরা এটার স্পিকারের এক্সপিরিয়েন্স নেয়, হয়তো তারা ওইরকম ভাবে কমপ্লেন করবে না। তবে আমরা যেহেতু রিভিউয়ার মানুষ, যেহেতু কম্পেয়ার করি, একটু ভালো মন্দ জাজ করি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এইটার স্পিকারের কোয়ালিটি একটু মাইনাস কাতারে আছে। তো এইটা ডিসপ্লেটা মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লাগলেও, তবে এইটার যে স্পিকারটা আছে এটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টিং। দেখেন, যদি এটার পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ চলতেছে। ভাই, একটা ফোন আপনি 15-এ চালাতে পারতেছেন, এর চাইতে আর সুখকর বিষয় কি হতে পারে? তবে এর চাইতে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি এই ফোনটাতে না
2 বছরের অ্যান্ড্রয়েডের সাপোর্ট পেয়ে যাবেন, অপারেটিং সিস্টেমের সাপোর্ট পেয়ে যাবেন। এইটা বর্তমানে 15 চলতেছে, আপনি 17 বা 2 বছর পরেও সেইটা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। মানে কোম্পানি ক্লেম করছে তারা 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট দিবে আর 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা দিবে। তো এইটার র্যাম কিন্তু আবার এদিকে 4GB আর স্টোরেজ 128GB, মানে আমরা যেটা কিনেছি এইটা 128GB ভেরিয়েন্ট, যার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 7,000 টাকা। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আমরা ব্যাকগ্রাউন্ডে দেখলাম মোটামুটি 13 থেকে 14টার মতো অ্যাপস এটা ধরে রাখতে সক্ষম হয়, আর মোটামুটি অ্যাভারেজ পেয়েছি। দেখেন আমরা যখন যেহেতু 4GB র্যাম ওই বাদ বিচারে 7,000 টাকা কিনেছি, ওই বাদ বিচারে যখন আমরা এইটার অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম ক্যালকুলেশন করছিলাম, এইটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজই লেগেছে। তবে চিপসেটের জায়গায় এই ফোনটা ব্যবহার করা হয়েছে ইউনিসেকের 7250 অর্থাৎ 7250 একটা চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা। এইটা ধরতে গেলে একদম এন্ট্রি লেভেলের বা একদম লো সেগমেন্টের একটা চিপসেট, যেটা আপনার রেগুলার কাজ বা যেন চালিয়ে নেওয়া যায় ওই রকম শক্তি দিয়ে বা ওই রকম ক্যাপাবিলিটি দিয়েই কিন্তু এই চিপসেটটা বানানো। তো রেগুলার কাজবাজ কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে, চালাতে পারে, বাট গেমিংয়ের জন্য কিন্তু না। বাট তবু আমরা এটা দিয়ে কিছু 2D গেম ট্রাই করেছি, সাউথওয়েস্ট সারফেসটা ট্রাই করে দেখলাম, বেশ ভালো মতোই খেলা যাচ্ছিল। মানে 2D গেমগুলো মোটামুটি খেলা যায়, বাট একটা সার্টেন টাইমে এসে আবার দেখি টুকিটাকি ল্যাগ করে। হঠাৎ প্রথম আমি দেখেছি একটু ল্যাগ করেছিল, বাট কিছু সময় রানিং করার পরে মোটামুটি স্মুথের সাথে কিন্তু সাউথওয়েস্ট সারফেসটা ওই ফোনটা দিয়ে আমরা গেমিং করতে পেরেছি বা খেলেছি। তো দেখেন এই ফোনগুলো অবশ্যই গেমিং ফোন না। আপনারা যখন গেমিং ফোন ডিমান্ড করবেন অবশ্যই আপনার বাজেট বাড়িয়ে নিয়ে হয়তো আমি সাজেস্ট করবো ভালো একটা ফোন পারচেস করা। বাট রেগুলার কাজবাজের কথা যদি বলি, টুকিটাকি কাজবাজের কথা যদি বলি, তো সেই বাদ বিচারে কিন্তু এইটা ঠিকঠাকই আছে। আচ্ছা যদি এটা ক্যামেরার কথা বলি, ক্যামেরার কি ব্যাপার সেবার দেখেন, এইটা রেয়ারে কিন্তু 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, পাশাপাশি এটা ডেপথ সেন্সর, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো এইটার ক্যামেরাটা আসলে রেগুলার কাজবাজ চালিয়ে নেওয়ার মতো, আপনার কাছে প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট আছে আপনি ওইটা ক্যাপচার করতে পারবেন, ওইটার ছবি তুলে একে পাঠিয়ে দিলেন, আপনি একটু ভিডিও কলে কথা বলেন। তো ফোন ক্যামেরা ব্যাক ক্যামেরা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনারা জাজ করতে পারবেন। 7,000 টাকা বাদ বিচার করলে ঠিকঠাকই আছে, বাট ওই যে ওই রকম আহামরি কোনো কিছু না। 32 মেগাপিক্সেল যে একদম আহামরি আউটস্ট্যান্ডিং বা একদম অর্ডিনারি কোনো কিছু পাবো, বিষয়টা এমন না। স্ক্রিনে দেখেন আপনারাই জাজ করতে পারবেন। তো এইটার ক্যামেরাটাও অ্যাভারেজ, ডিসপ্লেটাও অ্যাভারেজ, পাশাপাশি পারফরমেন্সটাও অ্যাভারেজ। আচ্ছা হ্যাঁ, ধুমধাম করে যে প্রথমে ব্যাটারি ব্যাকআপের কথা বললাম বা ব্যাটারির কথা বললাম, ব্যাটারিটা কেমন বা এটার মধ্যে মোটামুটি হিউজ একটা ব্যাটারি দিয়েছে যদি একটু বিবেচনা করি। কারণ কি, এটাতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, যেইটা অবশ্যই আপনি যদি একবার ফুল চার্জ করে নেন ফোনটা 1.5 দিনের মতো নিঃসন্দেহে ব্যাটারি ব্যাকআপ দিবে। তবে রাব ইউজ করলে হয়তো 1 দিনের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটা থেকে। তবে কি, এই ফোনটাতে না মাত্র 15 ওয়াটের একটা চার্জিং সাপোর্ট করে, যেটা বক্সের মধ্যেই দিয়ে দেয় অবশ্য। ফোনটা ফুল চার্জ হতে প্রচুর সময় নিয়ে নেয়, তবে এইটা একবার ফুল চার্জ হলে বেশ ভালোই মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে বলাই যায়। তো এবার ছোট্ট করে যদি এই ফোনটা একটা ইতিরানি দেখেন, এই ফোনের ডিসপ্লেটা অ্যাভারেজ, তবে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, এটাতে অ্যান্ড্রয়েডের আপডেট রয়েছে, পারফরমেন্সটাও বেশ ভালো। আপনার ইউনিসোকের যে চিপসেটটা আছে না ইউনিসোকের, তো ওইটা মোটামুটি ভালো, আপনি রেগুলার কাজবাজ করে নিতে পারবেন। আর মোটামুটি যারা ভিডিও টিডিও দেখেন তাদের ক্ষেত্রেও এটা মোটামুটি ভালো লাগবে। আমি বলি কারা এই ফোনটা কিনতে পারেন বা কাদেরকে আপনার মূলত কিনে দিতে পারেন সেই কথা যদি বলি বা সেই প্রসঙ্গে আসি, আমি বলবো আপনার পরিবারে যদি সিনিয়র সিটিজেন কেউ থাকে, লাইক আপনার দাদি দাদা বা যাদের বয়স একটু বেশি, তাদেরকে যদি কোনো ফোন দিতে চান, বাজেটটা কম হয়ে থাকে, তো আমি বলবো ডেফিনেটলি আমি এই বাজেটে বা 7,000 টাকার মধ্যে আপনি এই ফোনটা কিনতে পারেন। দেখেন এই ফোনটা আমি কিনেছি সৌদি আরব থেকে, যেটা 7,000 টাকা, বাট বাংলাদেশি মার্কেটে এটার দাম কত জানেন ভাই? আপনার 12,000 টাকা বা 11,000 টাকা। তো 11-12,000 টাকা হলে এইটা অবশ্যই সেই জায়গা থেকে আমার কাছে অতটা ভালো মনে হয় না, টুকটাক ভালো মনে হয়। বা যদি আপনি ভাবেন সৌদি আরব থেকে আপনি এই ফোনটা কিনে নিয়ে যাবেন, আপনার ফ্যামিলির মুরব্বীকে কাউকে গিফট করবেন, সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই এই ফোনটা কেনা যেতে পারে। কারণ এইটার স্পিকারটা একটু লাউড, যদিও ভেস কম, একটু নাকা নাকা লাগে, বাট স্পিকারটা মোটামুটি লাউড, ডিসপ্লেটা বেশ বড় সড়ো আছে, আর এটার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ম্যাসিভ ছিল। তো সব দিক থেকে ডিজাইনটাও যেহেতু ভালো, আমার কাছে মনে হয়েছে যদি মুরব্বীর জন্য কোনো ফোন কিনতে চান, যাদের বয়সটা একটু বেশি, বড় সড়ো ডিসপ্লে দরকার, ভিডিও কলে কথাবার্তা বলবে, ভিডিও টিডিও দেখবে, ওয়াচ শুনবে, এরকম মানুষদের জন্য বা যাদের ডিমান্ড বা প্রায়োরিটি ওইদিকে, তাদের জন্য এই ফোনটা মোটামুটি রিকমেন্ডেড। কারণ রেগুলার কাজবাজ তো এই ফোনটা চালিয়ে নিতে পারে, বাট যখন আপনি গেমিংয়ের দিকে ফোকাস করবেন তখন কিন্তু এইটা আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করবে। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার মতামত, আমার অভিমত। আপনাদের মতামত কি সেটা জানান। আর বাংলাদেশি টাকায় যেহেতু এইটা আপনার 12,000 টাকা, আমি বলবো ওখানে এই ফোনটা 12,000 টাকা দিয়ে বাংলাদেশি মার্কেট থেকে কেনার দরকার নাই, বাট সৌদি আরব থেকে কিনতে চাইলে ডেফিনেটলি ইউ চুজ দিস ফোন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।